শ্রীমা সারদা দেবী রোগশয্যায় শায়িত অবস্থাতেই মাকে ৩টি নিদারুণ আঘাত সহ্য করিতে হইয়াছিল। ১১ই বৈশাখ, ২৪শে এপ্রিল স্বামী অদ্ভুতানন্দ দেহ রক্ষা করেন এবং ৩১শে বৈশাখ, ১৪ই মে শ্রীমায়ের আশ্রিত পরম ভক্ত শ্রীরামকৃষ্ণ বসু মহাশয় শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হন। শ্রীমায়ের শারীরিক অবস্থা বিবেচনায় উভয় সংবাদই তাহার নিকট গোপন করার কথা ছিল, কিন্তু অসাবধানতা বশত গোলাপ মা উহা বলিয়া ফেলিলেন। সংবাদ শুনিয়া শ্রীমায়ের চক্ষে অশ্রু ঝরিতে লাগিল। সেদিন জ্বরও বৃদ্ধি পাইল এবং রাত্রে সুনিদ্রা হইল না। ইহারও কিছুদিন পর ৬ই জ্যৈষ্ঠ শ্রীমায়ের সহোদর বরদাপ্রসাদ জয়রামবাটিতে নিউমোনিয়া জ্বরে দেহত্যাগ করিলেন। শ্রীমায়ের শারীরিক অবস্থা বুঝিয়া এই খবর গোপন রাখা হইয়াছিল। শুধু অসুখের সংবাদই তিনি জানিতেন, তাই মাঝে মাঝে প্রশ্ন করিতেন, বড়দা কেমন আছে? কিন্তু সেজ মামার দেহত্যাগের পর তিনি বলিলেন, বড়দা বুঝি নেই? দেখলুম বারান্দায় রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। তখন সত্য কথা খুলিয়া বলিতে হইল। ইহা মায়ের পক্ষে খুবই শোকাবহ ছিল। স্নেহের ভ্রাতাকে হারাইয়া তিনি অশ্রু রোধ করিতে পারেন নাই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।